চলুন আমরা লম্বা কথা না বলে মূল আলোচনায় চলে যাব। সরাসরি কোরআনুল কারীম থেকে আমরা কিছু কথা শুনব। মায়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন তার সাহাবা ইকরামদেরকে জাহান্নামের তালিম এবং বয়ান কিভাবে করতেন, আর সাহাবা ইকরাম কিভাবে তার কথাগুলো শুনে আমল করতেন, সেই কথাগুলো আমি আপনি শুনবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করে, আপনাদেরকেও যেন শুনে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করে। হায় দোস্ত হুজুরগো, যেই কথা বলতেছিলাম, প্রত্যেকটা মানুষের ভিতরে আমার রবের ভয় থাকাটা জরুরি। আজকে আমি আপনি গুনাহ করতেছি কিসের কারণে? আল্লাহ তাআলার ভয় আমার আপনার ভিতরে নেই। আমার আপনার ভিতরে যদি আমার মালিকের ভয় থেকে থাকতো, তাহলে আমি আপনি গুনাহ করতে পারতাম না, হারাম খানা খাইতে পারতাম না, জিনা করতে পারতাম না, খারাপ কাজ করতে পারতাম না, লুট করে খাইতে পারতাম না, এতিমের হক নষ্ট করতে পারতাম না, মিথ্যা কথা বলতে পারতাম না। আজকে আমরা গুনাহ করতেছি কিসের কারণে? আল্লাহ তাআলার ভয় আমার আপনার ভিতরে নেই। ভাই দোস্ত, এই গীবত এমন একটা খারাপ আর এমন একটা মারাত্মক গুনাহ, সেটা আমি আপনি যদি জানতাম তাহলে কখনোই গীবত করতাম না। এই গীবত এমন একটা খারাপ জিনিস। এই গীবত মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, এবং আল্লাহ তাআলা গীবতকারীদের এমন একটা জাহান্নাম রাখছেন, এমন একটা আযাব রাখছেন, সেটা আল্লাহ তাআলা গীবতকারীকে কি বলা হয় আল্লাহ তাআলা সূরা হুমাযার ভিতরে বলে দিয়েছেন। হ্যাঁ দোস্ত, মানুষ দেখবেন গীবত কোন জায়গায় চালু হয় জানেন? চায়ের আড্ডাখানায়, দোকানে। নিজে ঠিক নেই, অন্য মানুষটা কি করলো তার দোষ খুঁজে বেড়ায়। মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবকে নিয়ে চালু হয়ে যায়। আজকে এমন সপ্তাহের ভিতরে একদিন নামাজ পড়তে যাবে, মসজিদে গিয়ে যদি একটু নোংরা দেখে, মসজিদের মুয়াজ্জিনের নামে চালু করে দেয়। ইমাম সাহেব যদি এক সপ্তাহ পরে এক বান্দা নামাজ পড়তে যাবে, ইমাম সাহেব যদি এক টাইম না আসে, ইমাম সাহেবের নামে চালু হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন আমি কি বলতেছি? তো এইটা হলো আমাদের অবস্থা। এজন্য আমি গীবত করব কেন? মূল কাহিনী হলো এটা। গীবত থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা গীবতকারীদের বিষয়ে কি বলেছেন, চলুন সরাসরি আমরা জানবো ইনশাআল্লাহ।